আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হরতালিকা পুজো যদি না হয় গণেশ পূজা আমরা করতে পারতো না। আচ্ছা, সেটা কি পুজো? হরতালিকা মা ওনার মূর্তি এনে আমরা লেডিজ সব বসে একটা পূজা হয়, তারপরে সেই দিন বিকেলে আমরা গণেশ ঠাকুরকে নিয়ে আসি। আজ গণেশ চতুর্থী, গণেশ ঠাকুরের পুজো করে আমরা শুরু করলাম আমাদের আজকের পর্ব। যোগিনী বিশাল পুজো হয়, এমনিতেই মহারাষ্ট্রতে বিশাল বড় পুজো হয়, তোমাদের এখানে কিরকম হয়? এটা স্টার্ট হয়েছে 1924-এ। ওকে, এটা 10 দিন আমার অনুষ্ঠান হয়। ফার্স্ট ডে যা আজকে সকালে প্রাণ প্রতিষ্ঠা হয় গণেশজির, তারপরে পুরো ট্রেডিশনালি পুজো হয়। তার আগের দিন কিন্তু মানে কালকের এটা হয়েছে একটা হরতালিকা পুজো। হরতালিকা পুজো যদি না হয় গণেশ পূজা আমরা করতে পারতো না। আচ্ছা, সেটা কি পুজো? হরতালিকা মা ওনার মূর্তি এনে আমরা লেডিজ সব বসে একটা পূজা হয়, সকালে হয় এটা। তো ওনার পুজো হলে পরে তারপরে সেই দিন বিকেলে আমরা গণেশ ঠাকুরকে নিয়ে আসি। ওকে, তারপরে মানে ফার্স্ট ডে আজকে গণেশ চতুর্থীতে সকালে প্রাণ প্রতিষ্ঠা হয়, তারপরে পুরো ট্রেডিশনালি পুজো হয়। সকালে আমাদের মেম্বার্স যা আছে উনি নিজে বসে পণ্ডিতজির সাথে পুজো করে। আচ্ছা, আর তারপরে বিকেলেও পুজো হয়। তারপরে পুজোর পরে একটা বিশাল একটা আরতি হয়, মন্ত্র পুষ্পাঞ্জলিও হয়, আর তারপরে আমার ভজন হয়। আচ্ছা, তো তারপরে নেক্সট ডে আমাদের সেরকমই 10 দিন সকাল বিকেলে পুরো পুজো হয়। তারপরে সেকেন্ড ডে আমরা কীর্তন হয়। তারপরে যা মহাপ্রসাদ হয় সেটা 10 দিনের মধ্যে যা কটা রোববার থাকে সেই রোববারে আমার মহাপ্রসাদ হয়। আর মহাপ্রসাদের সকালে আমার সহস্রাবর্তন হয়, মানে 100 টাইমস গণেশ স্তোত্র যা থাকে ওটা রিসাইট হয়, মহাঅভিষেক ঠাকুরের হয়। ওকে, তো তারপরে মন্ত্র জাগার হয়, সেটা বিকেলে হয়। তোমাদের মহাপ্রসাদে কি কি থাকে? মহাপ্রসাদের আমার একদম টিপিক্যাল মহারাষ্ট্রিয়ান খাবার, যেরকম আমি আপনাকে পুরো সাজিয়ে বলছি। প্রথম থালাতে আমরা চাটনি দেয়, তারপরে লেবু থাকে, তারপরে পকোড়া, বিভিন্ন নানা রকমের পকোড়া থাকে, ভাজি যাকে বলছে আমরা মারাঠিতে। তারপরে সুখা আলু কা সবজি, তারপরে একটা উসর হয়, উসর মানে স্প্রাউটেড বিনস যা থাকে সেই হয়। তারপরে কচু শাক হয় একটা, সেটা একদম মাস্ট, কচু শাক থাকে। তারপরে বরণ ভাত হয় একটা, মশালে ভাত, আর পুরি আর পাপড় এরকম। আর মিষ্টিতে আমার জলেবি হয় সেদিনকে। পুরো ঠাকুরের ভোগ, ঠাকুরের ভোগ হয়। আর মোদক তো নিশ্চয়ই হয়, মোদকের ছাড়া তো হয় না। মোদক 2 রকমের হয়, একটা ফ্রাইড মোদক হয় আর একটা স্টিমড রাইস ফ্লাওয়ারের মোদক হয়। কোথায় হয় পুজোটা? এটা হচ্ছে হাজরা রোডে, মহারাষ্ট্র নিবাস, মহারাষ্ট্র মন্ডল, ওখানে ভিতরেই হয়। চম্পা, শুনি তোমাদের পুজোর গল্প, কিভাবে যুক্ত এই পুজোর সাথে তুমি? আমার বিবাহিত জীবন 24 বছর। বিয়ের পর আমি মানে মনে হলে জানে যে আমি একটু ব্যবসার সঙ্গে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি একটু সঙ্গ দিই, সেই হিসাবে আমাদের ব্যবসার সঙ্গে আমি জড়িত হলাম। ওখানে দেখলাম প্রতি বছর খুব আনন্দ করে এই ব্যবসায়ী সমিতিতে এই গণেশ পুজোটা করেন। তো আমারও ছোটো থেকে মানে একটু পুজো আসার দিক থেকে একটুখানি ভালো লাগার ব্যাপারটা আছে। তখন থেকে আমি একটু ছোটোখাটো বিষয়, যেমন হয়তো ফল কাটা বা একটু ফুল নিয়ে আসা, এই সমস্ত কাজে আমি ইনভলভ ছিলাম। এখন আমাদের ব্যবসায়ী সমিতিতে প্রায় 90 জন দোকানদার আছেন। তো প্রত্যেক ব্যবসায়ী ভাই বোনেরা প্রত্যেকের মানে ইচ্ছাতে বা প্রচেষ্টায় আমাদের এই পুজোটা আজকে অনেকটাই বড় আকার ধারণ করেছে। পুজোর কতদিন আগে থেকে তোমাদের প্রিপারেশন হয়? আমাদের পুজোর 2 মাস আগে থেকে প্রিপারেশন শুরু হয়ে যায়। আচ্ছা, আজকে গণেশ পুজোর দিন, কিন্তু গতকাল 26 আগস্ট আমাদের মানে উদ্বোধন অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। আমাদের পুজোটা দিদি 4 দিন ধরে হয়, কিন্তু আমরা সারা বছর তো সবাই বিভিন্ন রকম ব্যবসার কাজে ব্যস্ত থাকি, আমরা সেভাবে নিজের পরিবারকেও সময় দিতে পারি না। সেই কারণে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের উদ্বোধনটা করি পুজো। আজকে সকালবেলা দিদি আমরা ঘট পুজোর মাধ্যমে আমাদের গণেশ পুজোটা শুরু করেছি। আর আজকে সকালে আমাদের পুজোটাও হয়েছে, খুব ধুমধাম করে হয়েছে। আর আমরা সমস্ত মেয়েরা বা ছেলেরা আমাদের ব্যবসায়ী সমিতিতে যত তারা যেভাবে পেরেছে সবাই মিলে আমরা ভোগ রান্না করেছি। তোমার দায়িত্ব কি কি থাকে পুজোয়? 24 জন আমাদের মেম্বার আছে। তো আমাদের পুজো কমিটিতে আমরা 12 জন আছি, সেখানে আমি সহ সম্পাদক। তোমাদের ভোগে কি রান্না হয়?
আমাদের 5 রকম সবজি রাগ করা হয়, একটা চচ্চড়ি মতো করা হয়, খিচুড়ি করা হয়, গোবিন্দভোগ চালের আমাদের পোলাও করা হয়, যদি পায়েস হয়। আমরা কিছুদিনের মধ্যে চেষ্টা করছি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসা, মানে এই গণেশ পুজোর যে আমরা কিছুটা চাঁদা বাঁচিয়ে রাখি, সেই সমস্ত টাকা দিয়ে আমরা কিছুটা কিছু সামাজিক কাজের মধ্যে আমরা চেষ্টা করি। খুব ভালো লাগলো কথা বলে চম্পা। শর্মিষ্ঠা, 16 বছর ধরে বাড়িতে পুজো হয়? হ্যাঁ দিদি। কিভাবে শুরু হলো? শুরু বলতে আমার ব্যবসা শুরু হয়েছে 15 বছরের ওপর হলো ব্যবসা। হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার খুব ইচ্ছে যে আমি বাড়িতে একটু পুজো করবো গণেশের। তারপর যখন ব্যবসা করি, ব্যবসাটা আস্তে আস্তে প্রথম যখন স্টার্ট করি তো ছোট্ট করে পুজো স্টার্ট করলাম বাড়িতে। তো করার পর আস্তে আস্তে আমি নিজে বুঝতে পারি যে বাড়ির মধ্যে আমার পার্লার ছিল, সেখান থেকে মানে আমি ফিল করতে পারি যে মানে আমি না গণেশের সাথে একটা কথা বলতে পারি, মানে কিছু কিছু জিনিস মানে গণেশজি আমাকে আগে বলে দেয়, আমি দেখি সেই জিনিসগুলো সত্যি তাই হচ্ছে। তো এইভাবে ধীরে ধীরে পুজো শুরু করি, পুজো হয় প্রতি বছরেই। আমার স্টাফেরাও থাকে, ইভেন বাড়ির সবাই, ফ্যামিলির প্রত্যেকে, মানে শ্বশুরবাড়ির লোকজন, আমার মায়ের বাড়ির লোকজন সবাই একসাথে মানে একত্র হয়ে পুজোটা হয়। আর গণেশজিকে 21 রকমের ভোগ দেওয়া হয় আমাদের, খিচুড়ি থাকে, পোলাও থাকে, তো বিভিন্ন রকমের সবজি করা হয়। আর আরেকটা স্পেশাল থাকে আমাদের হলো ভেজ বিরিয়ানি দেওয়া হয় গণেশজিকে। তোমার ইনভলভমেন্ট কি থাকে? আমি তো গণেশের ভোগটা পুরোটাই রান্না করি। আর আমার বাড়িতে মোটামুটি ওই 350-400 জন মতন ইনভাইটেড থাকে লোক। খুব ভালো থেকো শর্মিষ্ঠা, শুভেচ্ছা রইল অনেক আজকের এই পুজোর জন্য। 12 বছর হয়ে গেল, 14 সাল থেকে পুজো শুরু হয়েছে। আমি এই পুজোটা অ্যাকচুয়ালি আমাদের স্টার্ট হয়েছে এই কারণে কি ওখানেতে দুর্গা পুজো হতো, সব পুজো মানে হচ্ছে, কিন্তু গণেশ পুজো ওই সময়টা, আজ থেকে 12 বছর আগের কথা বলছি, ওই সময়টা গণেশ পুজো ওখানে ছিল না। তো সেই টাইমেতে আমি বলছি যে আমরা সবাই মিলে ঠিক করি, আমাদের একটা ক্লাব আগে থেকেই ছিল গণেশ পুজোর কমিটি বলে, তো ওই কমিটি থেকেই আমরা ঠিক করি। তখন 7 জন মতন মেম্বার ছিল, মানে ওদের টাকা দিয়েই পুজো একটা ছোট করে শুরু হয়। আজ আমাদের 75 জন প্রায় মেম্বার আছে। আর আমাদের এই পুজো কোনো চাঁদা নিয়ে হয় না, আমাদের পুজো আমরা সবাই নিজেরাই দিই। আমিও মেম্বার, আমার হাজবেন্ড এসছে, উনি ওখানকার সেক্রেটারি। এই পুজোটা আমাদের প্রায় 7 দিন ধরে চলে। পুজোর দিন তো মানে সকালে তো একরকম ভোগ টোক মানে দেওয়া, মানে মিষ্টি টিষ্টি ফল টল দেওয়া হয়। আর আগামীকাল আমাদের ভোগ দেওয়া হবে। এই ভোগটা মানে আমাদের 51 নম্বর ওয়ার্ডের সবাই খায়। প্রায় 200 চালের খিচুড়ি হয়, সঙ্গে পায়েস হয়, আলুর দম থাকে, চাটনি থাকে, বেগুনি থাকে, যেরকম নিরামিষ যা থাকে। আজকে যে পুজো, আজকে সন্ধেবেলা কিছু মানে ভক্তিগীতি হবে, প্লাস কালকে ভোগ হবে। ভোগের দিন আর কিছু হয় না। তারপরের দিন পাড়াতে যত বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, বড় বাচ্চা, তাদের দিয়ে নাচের ফাংশন হয়। তারপরে আরেকদিন আমাদের বাইরে থেকে সব মানে গেস্ট আছে, তাদের ফাংশন হয়। তো এরকম করতে করতে 7 দিন আমাদের খুবই আনন্দে কেটে যায়। শুভেচ্ছা রইল সুপর্ণা তোমাকে। থ্যাংক ইউ।